ইংলিশে কথা বলতে গিয়ে অনেক ক্ষেত্রেই আটকে যাচ্ছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, লাগছে ভীষণ লজ্জা, কিভাবে লাইন বানাচ্ছি, কনস্ট্রাকশন প্রপারলি ইউজ করে বানাচ্ছি, তবুও মনে হচ্ছে কোথাও না কোথাও কম রয়ে যাচ্ছে। ইংলিশে লাইনগুলো আরও স্টাইলিশ করতে হবে, ভোক্যাবুলারির উপরে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তো কি এমন প্রসেস আছে যার মাধ্যমে এটাকে করা যেতে পারে? এক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, মোস্ট ইউজফুল যে ফ্রেজাল ভার্বগুলো সেগুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। তো নিয়ে আসলাম আমি সেই জন্য 100 মোস্ট ইউজফুল ফ্রেজাল ভার্বসের উপরে ভিডিও। আজ থেকে এই সিরিজের উপরে তোমরা ভিডিও পাবে এবং কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবে এই ফ্রেজাল ভার্বসগুলোর উপরে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডারস্টর্ম। আজকে চলে আসলাম ফ্রেজাল ভার্বসের উপরে ভিডিও নিয়ে। এখানে দেখো বেশ কিছু লাইনস আমি লিখেছি, এই লাইনসগুলোকে পরপর আমরা ট্রান্সলেট করব এবং এগুলোর মধ্যে দিয়ে ফ্রেজাল ভার্ব কিভাবে, কোন ফ্রেজাল ভার্বটা কোন জায়গায় ব্যবহার করা যায়, কিভাবে আরও বেশি স্টাইলিশভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, সমস্ত কিছুই এখানে আমরা দেখে নেব। দেখো প্রথম লাইনটা, সেটা কি বলছে? সে বইতে লেখা সকল বিষয় মেনে চলে। সে বইতে লেখা সকল বিষয় মেনে চলে। এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এখান থেকে একটা দারুণ ফ্রেজাল ভার্ব পেয়ে যাব। এই যে কথাটা লেখা আছে, সে বইতে লেখা সকল বিষয় মেনে চলে, এই মেনে চলা অর্থে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি সেটা হলো অ্যাবাইড বাই। এই অ্যাবাইড বাই ফ্রেজাল ভার্ব ব্যবহার করে লাইনটা লিখবো। লেখা যাক, সে বইতে লেখা সকল বিষয় মেনে চলে, মানে নিয়মিত মেনে চলে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করা যাক। সেই অর্থে এখানে শি লিখলাম, শি বইতে লেখা সকল বিষয় মেনে চলে। শেষে এসো, এখানে এই ভার্বটা সেটা লিখতে হবে, শি অ্যাবাইডস। অ্যাবাইডস, অ্যাবাইড থেকে হয়ে গেল অ্যাবাইডস, কারণ শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি অ্যাবাইডস বাই মানে হলো সে মেনে চলে। এবার ব্যাকে এসো, যেই শেষে ভার্বটাকে লিখে দেবে একটু একটু করে ব্যাকে আসবে আর ট্রান্সলেট করবে। এর আগে কি আছে? সকল বিষয়, এভরি পয়েন্ট বলা যেতে পারে এখানে বিষয় সেন্সে। শি অ্যাবাইডস বাই এভরি পয়েন্ট। মনে রাখবে এভরিটা সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়, অনেকে তোমরা ইজিলি মিস্টেক করে ফেলো, এভরি পরে কিন্তু সেই জন্য সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। এখানে এভরি পয়েন্টস লিখলে ভুল হয়ে যেত, এভরি পয়েন্ট হবে। শি অ্যাবাইডস বাই এভরি পয়েন্ট, সে বইতে লেখা সকল বিষয়। এবার ব্যাকে আছে বইতে লেখা, প্রথমে দেখো এখানে লেখা শব্দটা রয়েছে, সেটাকে আগে লিখবো এভরি পয়েন্ট রিটেন, পার্টিসিপল হয়ে গেল রিটেন। এভরি পয়েন্ট রিটেন কোথায়? বইতে। রিটেন ইন দ্য বুক, ইন দ্য বুক। ওকে, রিটেন ইন দ্য বুক হলো। তাহলে এখানে ফ্রেজাল ভার্বটা যেটা পেলাম সেটা কোনটা? এই অ্যাবাইডস বাই, এই ফ্রেজাল ভার্বটা। পরের লাইনটা এসো, তোমার অবশ্যই আমাদের উপদেশ অনুযায়ী কাজ করতে হবে। তোমার অবশ্যই আমাদের উপদেশ অনুযায়ী কাজ করতে হবে। এই যে কোনো কিছু অনুযায়ী কাজ করা, এই যে সেন্সটা এখানে রয়েছে, এই অর্থ অনুযায়ী আমরা লিখব তোমার অবশ্যই আমাদের উপদেশ অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে যে বলা হচ্ছে না, এই যে অবশ্যই করতে হবে, এরকম সেন্সে আমরা মডাল অক্সিলারি মাস্ট ব্যবহার করে লাইনটা লিখব। লেখা যাক তোমার, তো ইউ, বাই দ্য ওয়ে এই অনুযায়ী কাজ করতে হবে, কোনো কিছু অনুযায়ী কাজ করার সেন্সে আমরা ফ্রেজাল ভার্ব অ্যাক্ট আপন ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে এটা লিখব, তোমার অবশ্যই আমাদের উপদেশ অনুযায়ী কাজ করতে হবে। তো অবশ্যই সেন্সে ইউ এর পরে লিখে দেবো মাস্ট, ইউ মাস্ট। ব্যাকে এসো, লেখা আছে অনুযায়ী কাজ করতে হবে, তো ইউ মাস্ট অ্যাক্ট আপন। ইউ মাস্ট অ্যাক্ট আপন কি না? আমাদের উপদেশ। ইউ মাস্ট অ্যাক্ট আপন আওয়ার, আমাদের উপদেশ, অ্যাডভাইস হলো। ইউ মাস্ট অ্যাক্ট আপন আওয়ার অ্যাডভাইস। তাহলে অ্যাক্ট আপন এখান থেকে ফ্রেজাল ভার্বটা আমরা পেয়ে গেলাম। পরেরটা এসো, সে এই প্রজেক্টের উপর আমার পক্ষ থেকে কাজ করলো। সে এই প্রজেক্টের উপর আমার পক্ষ থেকে কাজ করলো। এই যে বলা হয়েছে কারো পক্ষ থেকে কিছু কাজ করা, এরকম সেন্সে ব্যবহার করতে পারো খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব অ্যাক্ট ফর। ভীষণ ইউজ হয় দৈনন্দিন জীবনে। তো সেই অর্থে এখানে হি লিখলাম। তারপরে শেষে এসো, বলা হয়েছে পক্ষ থেকে কাজ করলো, খেলো, গেল, করলো, মানে সিম্পল পাস্ট টেন্স। তো লিখবো হি অ্যাক্টেড ফর, হি অ্যাক্টেড ফর
মানে সে পক্ষ থেকে কাজ করলো। এবার তারপরে ব্যাকে এসো, কি বলা হয়েছে, এই প্রজেক্টের উপর। তো হি অ্যাক্টেড ফর, আমার কথাটা লিখতে হবে। তো আমার সেন্সে হি অ্যাক্টেড ফর মি, মানে আমার পক্ষ থেকে কাজ করলো। হি অ্যাক্টেড ফর মি এই প্রজেক্টের উপর, উপর সেন্সে অন, তারপরে এই প্রজেক্টের, তো দিস প্রজেক্ট হলো। হি অ্যাক্টেড ফর মি অন দিস প্রজেক্ট, এখানে অ্যাক্টেড ফর ফ্রেজাল ভার্বটা পেয়ে গেলাম পক্ষ থেকে বোঝানোর জন্য। নেক্সট ওয়ান, গুন্ডারা অর্থটা নিতে জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। গুন্ডারা অর্থটা নিতে জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। এই যে জোর করে প্রবেশ করা, এরকম সেন্সে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি সেটা হলো ব্রেক ইনটু। ওকে, ব্রেক ইনটু, সেটা অ্যাপ্লাই করব। গুন্ডারা বলা হয়েছে, তার মানে হুলিগানস বলতে পারি। লেখা যাক হুলিগানস, দ্য হুলিগানস। দ্য হুলিগানস কি না, অর্থটা নিতে জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করলো, এই সেকশনটা দেখবো। দ্য হুলিগানস প্রবেশ করলো বলা হয়েছে। এই যে করলো, খেলো, গেল, মানে একই সেন্স, আগে যেরকম করলাম সিম্পল পাস্ট টেন্স। তো লিখবো জোর করে প্রবেশ করা অর্থে ব্রেক ইনটু, ব্রেকের সেকেন্ড ফর্ম করে দাও। মনে রাখবে টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্বটাকে অবশ্যই টেন্স অনুযায়ী পাল্টাতে হবে, যেরকম যেখানে ডিম্যান্ড সে অনুযায়ী লিখতে হবে। তো ব্রেক থেকে ওর সেকেন্ড ফর্ম হয়ে যাবে ব্রোক, ব্রোক ইনটু সিম্পল পাস্ট টেন্স, ব্রোক ইনটু সিম্পল পাস্ট টেন্স। দ্য হুলিগানস ব্রোক ইনটু, জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করলো, ব্রোক ইনটু দ্য হাউস। ওকে, দ্য হুলিগানস ব্রোক ইনটু দ্য হাউস, কিসের জন্য প্রবেশ করলো, ব্যাকে এসো, অর্থটা নিতে, টু গেট দ্য মানি, টু গেট দ্য মানি। ওকে, দ্য হুলিগানস ব্রোক ইনটু দ্য হাউস টু গেট দ্য মানি। ওকে, খুব সিম্পল, এখানে ব্রোক ইনটু ফ্রেজাল ভার্বটা দেখতে পেলাম। এরপর নেক্সট ওয়ানটা এসো। আগুন একটা বন্যার মতো নগরে ছড়িয়ে পড়লো। আগুন একটা বন্যার মতো নগরে ছড়িয়ে পড়লো। তো এই লাইনটার মধ্যে দেখো, এই যে বলা হয়েছে না যে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়া সেন্সে কোনো কিছু ছড়িয়ে পড়া, প্রাদুর্ভাব হয়ে সেই জিনিসটা ছড়িয়ে গেল, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা ব্যবহার করতে পারি ব্রেক আউট এই ফ্রেজাল ভার্বটা। ব্রেক আউট খুব ইউজফুল ফ্রেজাল ভার্ব। তো আগুন অর্থাৎ ফায়ার, ফায়ার লেখার পরে শেষে এসো কি লেখা আছে, ছড়িয়ে পড়লো, মানে সিম্পল পাস্ট টেন্স আবারও একবার। তো ব্রোক, তারপর লিখে দাও আউট, মানে ছড়িয়ে পড়লো, আগুন ছড়িয়ে পড়লো। কোথায়, ব্যাকে এসো, লেখা আছে নগরে, নগরে এই বিভক্তিতে ইন ব্যবহার করলাম। ফায়ার ব্রোক আউট ইন দ্য সিটি, ফায়ার ব্রোক আউট ইন দ্য সিটি। একটা বন্যার মতো, মতো কথাটা আছে, মতো সেন্সে কি লিখবো, লাইক, লাইক আ ফ্লাড। ওকে, ফায়ার ব্রোক আউট ইন দ্য সিটি লাইক এ ফ্লাড, এখানে ব্রোক আউটের ব্যবহারটা লক্ষ্য করলাম। পরের লাইনটা দেখো, স্কুল প্রতিদিন বিকেল 4টে শেষ হয়। এই যে শেষ হয় সেন্সটা আছে, এই অর্থে আমরা ব্রেক আপ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। স্কুল, তো লেখা যাক দ্য স্কুল প্রতিদিন বিকেল 4টে শেষ হয়। দ্য স্কুল ব্রেকস আপ, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই জন্য এখানে ব্রেকস হয়ে গেল। রোজ শেষ হয়, প্রতিদিন শেষ হয়, এরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট। দ্য স্কুল ব্রেকস আপ। এবার কি আছে, প্রতিদিন বিকেল 4টে, তো প্রতিদিন অর্থে এভরিডে, এভরিডে বিকেল 4টে, তো সময়ের আগে অ্যাট বসে, অ্যাট লেখার পরে যদি 4 PM লিখে দিই তার মানেই হলো বিকেল 4টে, অ্যাট 4 p.m হলো। তো এখানে ব্রেকস আপ এই ফ্রেজাল ভার্বটা আমরা পেলাম শেষ হয় এরকম সেন্সে। পরের লাইনটা, সে প্রচণ্ড দুঃখে ভেঙে পড়লো। ভেঙে পড়লো সেন্সে আমরা ব্রেক ডাউন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। তো লেখা যাক, খুব ইউজফুল ফ্রেজাল ভার্ব সে, তো হি প্রচণ্ড দুঃখে ভেঙে পড়লো, তো হি এই ভেঙে পড়লো, করলো, খেলো, গেল, সিম্পল পাস্ট টেন্স। লেখা যাক হি ব্রোক ডাউন, ব্রেকের সেকেন্ড ফর্ম ব্রোক ডাউন, হি ব্রোক ডাউন প্রচণ্ড দুঃখে, হি ব্রোক ডাউন ইন প্রচণ্ড, এক্সট্রিম
দুঃখ, তাই গ্রিফ। ওকে, হি ব্রোক ডাউন ইন এক্সট্রিম গ্রিফ। ব্রোক ডাউন ব্যবহার হয়েছে ভেঙে পড়লো সেন্সে। পরের লাইনটা দেখো, তার গাড়িটা মাঝ রাস্তায় অচল হয়ে গেল। অচল হয়ে গেল বা বিকল হয়ে গেল, এরকম সেন্সেও আমরা সেম ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, ব্রেক ডাউন। ওকে, আমরা শুনি এরকম কথা যে মাঝখানে না মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক ডাউন করে গেল, খুব কমন ওয়ার্ড, সেটা এখানে আমরা ইউজ করব। তার গাড়িটা, তো লেখা যাক হিজ কার অচল হয়ে গেল, মানে সেম আগে যেরকম টেন্স হয়েছে এখানেও সেম টেন্স, সিম্পল পাস্ট। হিজ কার ব্রোক ডাউন, তার গাড়িটা অচল হয়ে গেল মাঝ রাস্তায়, ইন দ্য মিডল অফ দ্য রোড। ইন দ্য মিডল অফ দ্য রোড হলো। এখানেও তাহলে পেলাম ব্রোক ডাউন, যেটা অচল হয়ে গেল, এরকম সেন্সে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান কি বলছে, তারা একটা সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে। তারা একটা সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে। তো এখানে প্রকাশ করতে চলা এরকম সেন্সে আমরা ব্যবহার করে থাকি খুব কমন ফ্রেজাল ভার্ব, সেটা হলো ব্রিং আউট, সেটার ব্যবহার এখানে করব। লেখা যাক তারা, তো দে, তারপরে শেষে এসো লেখা আছে প্রকাশ করতে চলেছে, এরকম সেন্সে গোয়িং টু ফর্ম ব্যবহার করে লেখা যায়। তো দে আর গোয়িং টু, দে আর গোয়িং টু প্রকাশ করতে চলা মানে পাবলিশ করা, তো সেই সেন্সে ব্রিং আউট। দে আর গোয়িং টু ব্রিং আউট কি, একটা সাপ্তাহিক ম্যাগাজিন, আ উইকলি ম্যাগাজিন। হলো, এখানে তাহলে ব্রিং আউট ফ্রেজাল ভাবটা আমরা দেখতে পেলাম। পরেরটা দেখো, ওই হঠাৎ বৃষ্টিটা তাপমাত্রা কমাবে, ফিউচারে বলা হয়েছে। এখানে কমানো সেন্সে আমরা ব্যবহার করতে পারি ব্রিং ডাউন। ওকে, ব্রিং ডাউন অবশ্যই ইউজ করো, দারুণ সব ফ্রেজাল ভাব, দৈনন্দিন জীবনে ইউজ করলে লাইন আরও সুন্দরভাবে সাউন্ড করবে। ওই হঠাৎ বৃষ্টিটা, দ্যাট হঠাৎ সেন্সে সাডেন, দ্যাট সাডেন রেন। ওই হঠাৎ বৃষ্টিটা তাপমাত্রা কমাবে, দ্যাট সাডেন রেন উইল। কমানো মানে রিডিউস করা, তো ব্রিং ডাউন, সিম্পল ফিউচার টেন্স হলো, উইল ব্রিং ডাউন তাপমাত্রা, দ্য টেম্পারেচার। ওকে, দ্যাট সাডেন রেইন উইল ব্রিং ডাউন দ্য টেম্পারেচার, তাহলে ব্রিং ডাউনের ব্যবহার এখানে লক্ষ্য করলাম। পরের লাইনটা, তাকে অনেক যত্ন সহকারে পালন করা হলো। তাকে অনেক যত্ন সহকারে পালন করা হলো, পালন বা লালন পালন করা হলো, এরকম সেন্সে এই অর্থে আমরা ব্যবহার করে থাকি ব্রিং আপ এই ফ্রেজাল ভাবটা। লেখা যাক তাকে, তো শি, তাকে অর্থে শি ব্যবহার করলাম। শেষে এসো লেখা আছে পালন করা হলো, তার মানে লালন পালন করা হলো, তো সেই অর্থে ব্রিং আপ ব্যবহার করব। পালন করা হলো মানে কারোর দ্বারা পালন করা হলো, তো সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হবে, সেই অনুযায়ী লিখতে হবে শি ওয়াজ। তারপরে ব্রিং আপ ওটার থার্ড ফর্ম হয়ে যাবে ব্রট আপ। শি ওয়াজ ব্রট আপ অনেক যত্ন সহকারে, শি ওয়াজ ব্রট আপ উইথ, অনেক সেন্সে সো মাচ লিখতেই পারি, উইথ সো মাচ কেয়ার। দেখো কত ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। শি ওয়াজ ব্রট আপ উইথ সো মাচ কেয়ার, এখানে ব্রট আপের ব্যবহার লক্ষ্য করলাম লালন পালন করা সেন্সে। নেক্সট ওয়ানটা, তোমার লোভ তোমার ধ্বংস ঘটাবে। তোমার লোভ তোমার ধ্বংস ঘটাবে, এই যে ঘটানো সেন্সটা, ঘটানো অর্থে আমরা ব্যবহার করতে পারি ব্রিং অ্যাবাউট এই ফ্রেজাল ভাবটা। তো সেই অর্থে লাইনটা লেখা যাক তোমার লোভ, তার মানে ইয়োর গ্রিড। তোমার লোভ তোমার ধ্বংস ঘটাবে মানে ফিউচার, সিম্পল ফিউচারে বলা হয়েছে। ইয়োর গ্রিড উইল, ঘটানো সেন্সে যেটা বললাম ব্রিং অ্যাবাউট সেটা লিখবো, উইল ব্রিং অ্যাবাউট কি না তোমার ধ্বংস, ইয়োর, তোমার ধ্বংস সেন্সে ডিস্ট্রাকশন। ওকে,
ইয়োর গ্রিড উইল ব্রিং অ্যাবাউট ইয়োর ডিস্ট্রাকশন। ওকে, বা এরকম বলতে পারো যে ইয়োর গ্রিড উইল ব্রিং অ্যাবাউট ইয়োর রুইনও এখানে হবে। তো এখান থেকে আমরা তাহলে যে ফ্রেজাল ভার্বটা পাচ্ছি সেটা হলো ব্রিং অ্যাবাউট। নেক্সট ওয়ান, অনুগ্রহ করে আমি ব্যাখ্যা করার সময় আমায় একটু সহ্য করো। অনুগ্রহ করে আমি ব্যাখ্যা করার সময় আমায় একটু সহ্য করো। এই যে সহ্য করো বলা হয়েছে, এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি বেয়ার উইথ। ওকে, তো সেটার ব্যবহার এখানে করব বেয়ার উইথ। তো কিভাবে দেখো, বলা হচ্ছে অনুগ্রহ করে, তো প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। তারপরে আমি ব্যাখ্যা করার সময় আমায় একটু সহ্য করো, সহ্য করো কথাটা আগে লিখতে হবে। তো প্লিজ বেয়ার উইথ, কে না আমায়, তো মি, প্লিজ বেয়ার উইথ মি। কখন? আমি ব্যাখ্যা করার সময়, সময় সেন্সে ব্যাকে এসে দেখো লেখা আছে সময়, তো লিখবো হোয়াইল। ব্যাখ্যা করার সময় হোয়াইল আই এক্সপ্লেইন, মানে যখন আমি ব্যাখ্যা করি সেই সময়টায় আমাকে একটু সহ্য করো, সিম্পল প্রেজেন্ট সেন্সে বলা হয়েছে। পরেরটা, তো আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে তাহলে কি দেখলাম আমরা? বেয়ার উইথ এর ব্যবহার। কেউ মোমবাতিটা নিভিয়ে দিল, পরেরটায় মোমবাতিটা কেউ নিভিয়ে দিল। নিভিয়ে দেওয়া সেন্সে আমরা ব্যবহার করতে পারি যে ফ্রেজাল ভার্বটা সেটা হলো ব্লো আউট। ওকে, ব্লো আউট লেখা যাক কেউ, তো সামওয়ান নিভিয়ে দিল, সিম্পল পাস্ট টেন্স। তো ব্লো তার সেকেন্ড ফর্ম লিখতে হবে ব্লিউ। সামওয়ান ব্লিউ আউট মোমবাতিটা, দ্য ক্যান্ডেল, তাহলে এখানে দেখতে পেলাম ব্লিউ আউটের ব্যবহার হলো। ওকে, নেক্সট লাইনটা দেখো, বল লাগার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। তো এই লাইনটা আমরা ট্রান্সলেট করলে এখানে এই যে অজ্ঞান হয়ে যাওয়া, এই অর্থে ব্যবহার করব ব্ল্যাক আউট এই ফ্রেজাল ভার্বটা। তো লেখা যাক বল লাগার পর আমি অজ্ঞান হয়ে গেলাম, তো আমি হলো সাবজেক্ট, আই অজ্ঞান হয়ে গেলাম, তো আই ব্ল্যাকড আউট। আমি অজ্ঞান হয়ে গেলাম বল লাগার পর, আফটার তারপরে বল লাগার পর, তাই জন্য আফটার গেটিং হিট বাই দ্য বল, ওকে। আই ব্ল্যাকড আউট আফটার গেটিং হিট বাই দ্য বল। তো এখানে ব্ল্যাকড আউট এই ফ্রেজাল ভার্বটা অজ্ঞান হয়ে যাওয়া সেন্সে ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, যেমন কিনা ব্ল্যাক আউট হয়ে গেলে চারপাশে অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি অজ্ঞান হয়ে গেলে আমরা অন্ধকার হয়ে যায়, চারপাশটা চোখে কিছু দেখতে পাই না, সেই সেন্সে ব্ল্যাক আউট টার্মটা এসেছে। পরে দেখো, গত রাতে সুপার মার্কেটে আমার সুরেশের সাথে হঠাৎ দেখা হলো। গত রাতে সুপার মার্কেটে আমার সুরেশের সাথে হঠাৎ দেখা হলো। এই যে হঠাৎ দেখা হলো এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি বাম্প ইনটু এই ফ্রেজাল ভার্বটা, খুব ইউজফুল। তো লাইনটা কেমন হবে তাহলে? আমার সুরেশের সাথে হঠাৎ দেখা হলো, তো আই তারপরে সিম্পল পাস্ট টেন্স দেখা হলো, তাই জন্য হয়ে যাবে বাম্পড ইনটু। আমার হঠাৎ দেখা হলো কার সাথে? সুরেশের সাথে। আই বাম্পড ইনটু সুরেশ। কবে? না গত রাতে সুপার মার্কেটে। আই বাম্পড ইনটু সুরেশ লাস্ট নাইট at the supermarket. হলো I bumped into Suresh last night at the supermarket. এখানে bumped into ব্যবহার হয়েছে। তো আজকে এই পর্যন্ত থাকছে এই ভিডিওটা। এখানে আমরা দেখতে পেলাম বেশ কিছু ফ্রেজাল ভার্বস, এগুলোকে তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করো। এই ডে 1-এর ক্লাসে এই যে ফ্রেজাল ভার্বসগুলো দিলাম এগুলো নিয়ে লাইনস বানাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। এই ভিডিওর আগামী পার্টসগুলো তোমরা পরপর পেয়ে যাবে। আজকে তবে এটুকুই থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই বাই।